অক্ষয় কুমার, ওনাকে আমি বলার সুযোগ পেয়েছি যে ক্যান আই ডান্স উইথ ইউ, থাকে না ফেক করে আমি ওটা পারি না, এটা আমার হয় না। ওরা কেউ খেলাধুলা করতো না, কারণ কি ওরা মেয়ে, ওরা বড় হয়ে গেছে। কিন্তু ধরো আমি তো ছোটবেলা থেকে হালকা পাতলা বান্দর ছিলাম। আমার স্বভাব আসলে কতখানি নারীদের মতো, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে আসলে চলাফেরা, উচ্ছলতা, আনন্দ, প্রকৃতি দেখলেই এক ধরনের থাকে না ওই যে চঞ্চলতা, এটা আমার মনে হয় প্রত্যেকটা নারীর মধ্যে আছে, প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে। কিন্তু আসলে বেশিরভাগ মেয়েরাই নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না বিকজ অফ দ্য সোসাইটি আমাদেরকে যেটা শিখায় আসছে যে মেয়ে মানে ইউ হ্যাভ টু বি কাম অ্যান্ড কোয়াইট, তোমাকে আস্তে আস্তে কথা বলতে হবে, তুমি জোরে জোরে হাসতে পারবে না, জোরে জোরে কথা। অনেক পরিবার থেকে আছে মেয়েরা 5, 6 এ বা 7 উঠে যাওয়ার পরে এত বেশি জোরে দৌড়ানো যাবে না, হ্যাঁ আস্তে কথা বলতে হবে, খেলাধুলা করতে পারবে না। ইভেন আমিও তো ধরো আমি আমার মানে ওরিয়েন্টেশনের অনেকখানি পার্ট আমি কিন্তু গ্রামে ছিলাম। তো ধরো আমি ক্লাস 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি অলমোস্ট ধরো ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি একটানা গ্রামে ছিলাম আর কি। গ্রামে ছিলাম বলতে মানে সাতক্ষীরাতে ছিলাম আর কি। তো ওখানে দেখতাম ধরো আমি ক্লাস 7-এ পড়ি আর আমার অন্য যারা কাজিনরা, যারা মানে আমার পাড়া প্রতিবেশী, যারা আমরা সেম এজ ছিলাম, আমরা একসাথে স্কুলে টুলে যেতাম, ওরা কেউ খেলতো না, ওরা কেউ খেলাধুলা করতো না, কারণ কি ওরা মেয়ে, ওরা বড় হয়ে গেছে। কিন্তু ধরো আমি তো ছোটবেলা থেকে হালকা পাতলা বান্দর ছিলাম। সো ধরো বান্দর বলতে I love expressing myself, still I do. মানে তুমি যেটা মন থেকে ফিল করো ওই জিনিসটা আমি কেন আমি লুকায় রাখবো? I'm feeling laughing right now, আমার এখন হাসি লাগতেছে, তো আমি এটা কেন চাপাবো? আর ধরো আমি বড় হইছি প্রচন্ড বিশালতার মধ্যে, মানে নেচারাল মানে প্রাকৃতিক বিশালতা তুমি যদি বলো, মানে গ্রাম, বিল, ক্ষেতের পর ক্ষেত, মানে আমি বড় হইছি। বলে না বিলের যে আইল গুলো থাকে মাঝখানে, মানে আমি রাত্রেবেলা এমন হয়েছে, রাত্রেবেলা চাচুদের সাথে বিলে লাইট দিয়ে মাছ যে ধরে কোচা দিয়ে, ওটাও আমি করছি। মানে মানে আমি এত মানে অ্যাবান্ডেন্সের মধ্যে বড় হয়েছি, মানে এত বিশালতার মধ্যে বড় হয়েছি। সো আমি না আমার এক্সপ্রেশনে ওটা চলে আসে। সো আমি কখনো ওই থাকে না ফেক করে আমি ওটা পারি না, এটা আমার হয় না। মানে আই লাভ টু এক্সপ্রেস মাইসেলফ, কারণ আমি ছোটবেলা থেকে নেচারের মধ্যে বড় হয়েছি, আমি নেচারকে দেখছি, ও তো ওকে এক্সপ্রেস করে। এটার সবচেয়ে বড় সৌন্দর্যটা কি জানো? সেটা হচ্ছে আমরা একদম প্রথম থেকে মৌসুমী আহমেদকে যেভাবে দেখেছি, হ্যাঁ মানে ডু ইউ ফিল এনি চেঞ্জ ধরো 14 বছরে? নো। সো ইজ ইট গুড অর ইজ ইট ব্যাড? দিস ইজ গুড, ইয়া, বিকজ একটা মানুষ সে অ্যাকচুয়ালি ন্যাচারালি এরকম, ওটা অ্যাকসেপ্ট করা যতটা সহজ। একজন মানুষ ন্যাচারালি একরকম ছিল, বাট পরবর্তীতে সে একটা ফেক আমি বলবো পার্সোনালিটি ক্রিয়েট করার চেষ্টা করছে। মানে ফেম, ধরো ফেম এন্ড ফেম, পাওয়ার, মানি, এই তিনটা জিনিস আমার মনে হয় মানুষকে চেঞ্জ করে। মানে নট এভরিওয়ান ক্যান হ্যান্ডেল দিস। লাইক পাওয়ার হাতে আসার সাথে সাথেই আসলে ইচ্ছা করে পাওয়ার প্র্যাকটিস করার জন্য। ফেম হাতে আসার সাথে সাথে বা আশেপাশে ফেমের আশেপাশ দিয়ে ঘুরলেও দেখবা মানুষের একটু হলেও নাকটা উঁচু হয়ে যায়, ব্যবহার অ্যাটিটিউডে চেঞ্জ হয়ে যায়। এতদিন যে তোমাকে আপু বলতো সে হুট করে তোমাকে নাম ধরে ডাকবে, বা ওই অ্যাটিটিউড গুলো তুমি এতদিন ধরে কাজ করতে তুমি নিশ্চয়ই দেখছো। সবচেয়ে বেশি অবাক লাগে কি জানো? যে মানুষটার সাথে তুমি অনেক ক্লোজ ছিলে, হয়তো 2-4 বছর পরে তার অবস্থান পরিবর্তনের পরে ভাবতে এরকম হয় যে সে তোমাকে চেনেই না। ও আচ্ছা, মানে ধরো person you used to call your best friend and now they're just known, মানে তারা এখন জাস্ট তারা পরিচিত মানুষ। বেস্ট ফ্রেন্ড থেকে মানে সম্পর্ক তো দিন দিন উন্নতি হয়। সো ধরো তোমাকে যখন নেম, ফেম, মানি, পাওয়ারে যখন পেয়ে বসবে, তখন এই যে তোমার সুন্দর সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি যারা অ্যাকচুয়ালি প্রপার হ্যান্ডেল করতে পারে না নেম, ফেম এন্ড মানি, মানে কিন্তু এটা না যে আমি অ্যাজ এ পারসন চেঞ্জ হয়ে যাব। হ্যাঁ, অ্যাজ এ পারসন চেঞ্জ হয়ে যাব, বা তুমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলছো, যেটা হয় মানুষের অহংকার তৈরি হয়, যেটা মানুষকে অনেক কি বলে, মানুষ হিসেবে মানুষের আসলে ওই যে পতনটা ওরা ধরে রাখতে পারে না। কারণ ধরো ফেম নেম হয়ে গেলে আমার নিজের কাছে মনে হবে যে আমি কেমন হনুরে, তো আশেপাশে যারা আছে সবাই আমার প্রজা, আমি একমাত্র রাজা। আচ্ছা, তুমি যে সময়টাতে মিডিয়াতে আসলে যাত্রা শুরু করো 2010-এ, সেই সময়টাতে যে প্ল্যাটফর্মটা তোমার ছিল লাক্স চ্যানেল আই, সেই প্রতিযোগিতায় যাওয়া আসলে আমার মনে হয় যে বাংলাদেশের কম বেশি সব মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একবার হলেও নিজেকে
মানে নিজে জাজ করে যে আমি তো সুন্দর, আমি যদি এখানে যেতে পারতাম। তো এমন একটা প্ল্যাটফর্ম থেকে তুমি আসলে এবং ডেফিনেটলি তুমি সেই সময় থেকেই জনপ্রিয়, বিকজ তোমার হাইট বা তোমার পার্সোনালিটি সবকিছু মিলিয়ে ওই সময়টাতেই কিন্তু সবাই তোমাকে অ্যাকচুয়ালি নোটিস করেছে। অ্যান্ড তারপরে ছোট পর্দা দিয়ে তোমার কাজ শুরু। আমার যতটুকু মনে পড়ে যখন দেখেছি স্টেজে তুমি অক্ষয় কুমারের সাথে একসাথে পারফর্ম করছো, এবং ওই সময়টার পর থেকে কিন্তু ডিফারেন্ট আরেকটা ভাইব ক্রিয়েট হলো। তো এই যে এত কিছুর পরে আমার তো মনে হয় যে কেউ মানে একজন বলিউড সুপারস্টারের সাথে স্টেজে ওঠার পরে তার ভাইব চেঞ্জ হয়ে যাবে, পরের দিন থেকে পা মাটিতে পড়বে না। তো এবং আমি মাটিতেই ছিলাম, মানে আমি কেন মৌসুমী আমি চেঞ্জ হলো না ছিলাম টুয়ার্ডস গড, যে উনি আমাকে কতটা ব্লেস করছেন, কতটা ব্লেস করছেন তুমি চিন্তা করো। মানে ধরো আমি একটা খুবই সিম্পল একটা ধরো ফ্যামিলির বিলং করি, আমার খুবই মানে একটু কনজারভেটিভ ধরো ব্যাকগ্রাউন্ড, একটা খুবই মফস্বল শহর বা ধরো ওই উপশহর তুমি যদি বলো, ওখানে আমার কৈশোরের সময়গুলো কেটেছে। সেখান থেকে আমি আজকে ঢাকা শহরে, তুমি আমার নাম জানো, হ্যাঁ, সো এটাই তো অনেক বড় ব্যাপার। সেখানে বলিউড স্টার অক্ষয় কুমার, ওনাকে আমি বলার সুযোগ পেয়েছি যে ক্যান আই ডান্স উইথ ইউ অন স্টেজ। এটা এই সুযোগটা আমি যদি লাকি না হই, আমি যদি ব্লেস না হই বাই গড, তাহলে কি এই সুযোগটা আমার আসার কথা? সুযোগ কি সবাই পায়? একদম, এবং দ্যাট ওয়াজ লাইক তোমার ক্যারিয়ারের প্রথম দিকটা, একদম প্রথম দিকে ছিল। সো ওই সময়টাই এইরকম একটা চান্সেস আমাকে কেন দেওয়া হয়েছে? ধরো আমি ভাবছি আমি কেন অহংকারী হতে পারিনি, ধরো আমার ফেমটা নেমটা কেন আমাকে কখনো টাচ করতে পারে নাই, কারণ আমি আই অলওয়েজ ফেল্ট গ্রেটফুল। যেটাই অ্যাচিভ করছি না কেন আমি ওইটা নিয়ে সন্তুষ্ট থাকছি সবসময়। সো এই কারণে ওটা আমার ব্যবহারে, মানুষের সাথে কমিউনিকেশনে একদমই ইম্প্যাক্ট করে নাই। আমি চেষ্টা করছি কনসিয়াসলি এটা যেন না হয়, আমার দ্বারা কারোর যেন এটা ফিল না করে ও মৌসুমী আগে এরকম ছিল, রাতারাতি এখন স্টার হয়ে যে এখন পাল্টে গেছে। যদিও এই কমপ্লেন অনেকেরই আছে, আমার খুলনার ফ্রেন্ডদের আছে বা অনেকেরই আছে যাদের সাথে রেগুলার হয়তো কমিউনিকেশন হয় না। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।